হরিবল হরিবল। দশের মাঝখানে দাঁড়িয়ে আজ মা জননী এসে আশীর্বাদ স্বরূপ আমাকে 30 টাকা দিয়ে সম্মানিত করেছে। দান যেন কোনোদিন নষ্ট না হয়, সেই দান গোবিন্দের চরণ তলে তোলা থাকে। আমি প্রার্থনা করব এই দানের প্রতিদান যেন তাকে দেয়, এই আমার কামনা রইল গোবিন্দের কাছে। তবে একটা মাই কি লক্ষ্মী ভান্ডার পায়, আর কেউ পায় না? আমার মনে হয় আর কেউ পায় না। লক্ষ্মী ভান্ডার পেয়ে দান করতে হয়, আর দান সেই দান তোলা থাকে, আর লক্ষ্মী ভান্ডার কোনোদিন বন্ধ হয় না। হ্যাঁ, আর যদি দান না করা যায়, না জানি মায়ের কৃপায় কি হয় বলা যায় না বাবা। যাই হোক, আমি আবার পাল্লাদারকে বলে যাই, ঝরা ফুল নিংড়াইলে টাটকা মধু মেলে না। এ হচ্ছে ঝরা ফুল, আর আমি হলাম কলি। দাদু গো দাদু, আজকে তোমাকে আমি দেখাবো জাদু। আমাকে বলছে তোমার যুগে বাবু নামদার কান্দির লালা আর সব বেটা শালা। শালা কি করে হইলো? আমার যুগে তো সবাই বাবু। হ্যাঁ, আমার যুগে তো সবাই বাবু, তাহলে সবাই শালা কি করে হইলো? আমার যুগে বাবু আর তোমার যুগে সব বেটা আমার। তোমার যুগে সব বেটা এ বেটাদের কাছে বাবু। আমার যুগে হলো লালা, আর তোমার যুগে হলো এই লালার কাছে সব বেটাই শালা। সেটা আমার যুগের বাবু, এটা তোমার যুগের লালা বাবু নয়। হ্যাঁ, সেই যুগে লক্ষ্য করে আমি তোমাকে বলে গিয়েছিলাম এই কথা। এই আমার দাদু ভাই বলতে বলতে বলে গিয়েছে, তোর যুগে দেখতে পেলাম ওরে আমার দাদু ভাই দিদি ভাই, তোদের মতো যত যত মেয়েরা সব রান করে বেড়ায় ভোরবেলা। ভোরবেলাতে রান করে বেড়ায় কেন? না রোগে ধরেছে, কারো সুগারে ধরেছে, কারো প্রেসারে ধরেছে, কারো ভুঁড়ি হয়ে যাচ্ছে। এটা ডাক্তারের পরামর্শ। তোমার যুগে মোটা মানুষ ছিল না, ভুঁড়িওয়ালা মানুষ তোমার যুগে ছিল না? মহাদেব কম ভুঁড়ি ছিল? হ্যাঁ, মহাদেবে কম ভুঁড়ি ছিল। তোমার যুগে সুগার ছিল, তোমার যুগে প্রেসার ছিল, তোমার যুগে ভুঁড়ি ছিল, তোমার যুগে ক্যান্সার ছিল, তোমার যুগে কলেরা ছিল। কিন্তু আমার যুগে আছে, আমার যুগে ভালো হয় ডাক্তারি পরামর্শ পেয়ে। আর তোমার যুগে ডাক্তারও ছিল না, হইতো আর পটল তুলতো, হইতো আর মরতো। হ্যাঁ, আমার যুগে ওষুধ আছে, মেডিসিন আছে। এই মেডিসিন সে যেমন রোগ সেই রকম মেডিসিন করবে, দুদিন পরে চাঙ্গা হয়ে যাবে, একটু ঘোড়ার মতো লাফিয়ে বেড়াবে। হ্যাঁ, আর তোমার যুগে ওষুধও ছিল না, কিন্তু হইতো আর মরে যেত। তার জন্য বলছো তুমি এই কথা। একটা মানুষের যদি 22টা বাচ্চা হয়, কিন্তু 22টা বাচ্চা কিন্তু বেঁচে থাকতো না। বর্জ 12টা থাকতো না, 13টা থাকতো, আর সব কোটায় মরে যেত। কি হয়েছিল দিদি? কি হবে? ওকে ভূত দিয়ে পেয়েছি। হ্যাঁ, আর কি হয়েছিল দিদি? আমার মেজো ছেলেকে পচুতে পেয়েছিল। ভূত আর পচু কি রে বাবা? আর আমার যুগে ভূত আমাদেরকে দেখে পালাবে ভূত। হ্যাঁ, আমার যুগে কোনো ভূত নাই, প্রেত নাই, পচু নাই, কিছুই নাই বাবা। হ্যাঁ, আমার যুগে ছেলে খাগে নাই, কিছুই নাই। আর তোমার যুগে যত যত ভূত বেড়েছিল, হ্যাঁ, সেই জন্য আমি তোমাকে বলে গেলাম, এই আমার দাদু ভাই ঝোলা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না। ওরে টাটকা মধু মেলে না রে, টাটকা মধু মেলে না রে, টাটকা মধু মেলে না রে, টাটকা মধু মেলে না, টাটকা মধু মেলে না রে, টাটকা মধু মেলে না রে, টাটকা মধু মেলে না, মধু মেলে না, ঝরা ভরা নিগাই রে, টাটকা মধু মেলে না, মধু মেলে না। ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে শুনবেন। ঝরা ফুল নিংড়া ঝরা ফুল নিংড়াই রে, টাটকা মধু মেলে না, মধু মেলে না, ঝরা ভরা নিগাই রে, টাটকা মধু মেলে না, মধু মেলে না। ওরে কামরাঙ্গায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মলে, কামরাঙ্গায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে।
ওরে কামরাঙায়া অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে কামরাঙায়া অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে ওরে অর্জুন ফলে চিনি দিলে অর্জুন ফলে চিনি দিলে ওরে অর্জুন ফলে চিনি দিলে চাটনি কোনোদিন হবে না আরে চাটনি কোনোদিন হবে না চাটনি কোনোদিন হবে না চাটনি কোনোদিন হবে না ধরা ভল নিগড়াইলে তাতে মধু মেলে না ধরা ভল নিগড়াইলে মধু মেলে না ধরা ভল নিগড়াইলে টাকা মধু মেলে না ধরা ভল নিগড়াইলে টাকা মধু মেলে না ধরা ভল ওরে যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলোর বাঁশি আর যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলের বাঁশি ওগো যার হয়েছে যক্ষা কাশি বাজাবে যদি ফুলোর বাঁশি যার হয়েছে যক্ষা কাশি বাজাবে সে কি ফুলের বাঁশি ওরে জানা কাটা বাজালে কাশি কাটা বাজালে কাশি ওরে জানা কাটা বাজালে কাশি সেই কাশিতে তাল হবে না 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 ধরা ভুল নিগড়াইলে টাকা মধু মেলে না মধু মেলে না যা হয় না তা হবে না হয় না তা হবে না যা হয় না তা হবে না হয় না তা হবে না ওরে করিলে যাহাই আলোচনা হয় না তা হবে না ওরে বলিতে বলিতে কথা আমার পাল্লাদার গায় আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনে হেতাই আসর মাঝারে বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে ভাই রে তুমি বলো তো আমায় আজ এত রাত রোগে আমি শনিবারে পাই আজ সেই রোগের দেখো ওষুধ দেখো আছে ক্যান্সারে অ্যান্সার নাই তোমার কাছে শোনোই আমার পাল্লাদারে তোমারে জানাই শোনোই আমার বুড়ো দাদু তুমি জানো নাই ওরে ক্যান্সারের রোগ যদি সময়ে ধরা পড়বে অবশ্যই অ্যান্সারে জানি পারি পাবে অসময়ে যদি বাবা ধরা পড়ে হাই আজ অবশ্যই মরতেই হবে গো তোমায় আজ সেই জন্য এই জগতে মাঝখানে গো ধন কত ক্যান্সারের রোগী গো আছে গো এখন কি নাই নাই ক্যান্সারের রোগী নাই সময় ধরা পড়লে ভালো হয় না তার দাদু আমার সে খবর রাখে দাদু আমার সে খবর রাখে না সেই দিকে লক্ষ্য করে না কে নাইটি পরে ঘুরে বেড়ায় কোন মেয়ে বারমন্ডা পরে ঘুরে বেড়ায় ওই দিকে লক্ষ্য করে বসে থাকলে হবে আমার দাদু ভাই এ নজর দেখো নিচু নজর এ নজর তো ভালো নয় এ নজর খুব খারাপ হ্যাঁ আমি সেই কারণে তোমার কাছেই আমি বলে যাই অবশ্যই সব রোগের অ্যানসারও হয় ক্যান্সারে অ্যানসারে আজ আবিষ্কার করিল শোনোই আমার পাল্লাদারে তুমি শুনে চলো এই কথাটা তোমার জিজ্ঞাসা করা উচিত নয় শোনোই আমার পাল্লাদারে তোমারে জানাই তাই বলি শোনো কথা যোগ গুণধন তোমার যুগে ভালো নয় মনের বিনোদন সমাজ যুগের সমাজ ব্যবস্থা জানি হাই কবু দেখো আজ ভালো ছিল নাই তোমার যুগে রাজনীতি এমন ধরন ছিল আজ এক মেয়েকে ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে হলো এ কেমন রাজনীতি ভাই হ্যাঁ একটা নারী একটা মেয়ে ছেলে মেয়ের সঙ্গে কার বিয়ে দিল ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে দিয়েছিল পাঠার সাথে বিয়ে দিয়েছিল ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে দিল পাঠার সাথে বিয়ে দিয়েছিল আজ ভালো ভালো রাজনীতি ভালো পাঠার সঙ্গে বিয়ে দিল ওরে নামটি যাহার সুবল রাজা ওগো নামটি যাহার সুবল রাজা এটা দাপর যুগের কথা তার একটা মাত্র মেয়ে ছিল কান্ধানি নাম যথা
তোমারে জানাই অন্ধধিত রাষ্ট্রের সঙ্গে তাহার বিয়ে হয় ওরে তাহার আগে পাঁঠার সঙ্গে জানি বিয়ে দিল সে যে মানুষের নয় বাবা ছাগলের পাঁঠা হলো। এ তোমাদের কেমন বিচার? হ্যাঁ এ তোমাদের কেমন লীলা? মানুষের সঙ্গে মানুষ হয়, ছাগলের সঙ্গে ছাগলে মেশে, হ্যাঁ হাঁসের সঙ্গে হাঁসার সঙ্গে হাসি, মুরগির সঙ্গে মোরগ, মানুষের সঙ্গে ছাগলের পাঁঠা। এ কলিযুগে হয় না ভাই রে, কলিযুগে হয় না ভাই রে, তোমার যুগে পাই গো শোভা, কলিযুগে হয় না ভাই রে। আমি তাই বলি শোনো কথা তোমায় বলে যাই গো আমারি মনি রে। আমি তাই বলি শোনো কথা তোমায় জানাই ভাই রে, তোমার যুগে চাইতে এই কলিযুগে অনেক ভালো হয় গো, যুগে তোমার এই কলিযুগ মনের মতো হয় গো। তোমার যুগে বাবাকে বিশ্বাস নাই, তোমার যুগে মাকে বিশ্বাস নাই, তোমার যুগে স্বামীকে বিশ্বাস নাই, তোমার যুগে ভগবানকে বিশ্বাস নাই, তোমার যুগে মাস্টারকে বিশ্বাস নাই, তোমার যুগে ছাত্রকে বিশ্বাস নাই, তোমার যুগে দাদাকে বিশ্বাস নাই, তোমার যুগে কাউকে বিশ্বাস নাই, হ্যাঁ তোমার যুগে বাবাকে পর্যন্ত বিশ্বাস নাই। নামে যারে ব্রহ্মা দেখো তোমায় বলে যায়, ব্রহ্মার একটা মেয়ে ছিল নাম সন্ধ্যা হয়। একদিন দেখো ব্রহ্মা তিনি কি কর্ম করিল, ব্রহ্মার মেয়ে সন্ধ্যাকে তিনি হরণ করিয়েছিল। ব্রহ্মারও সন্ধ্যা হরণ কাহিনীটা হয় রামায়ণের মাঝখানেতে আমরা পেয়ে যাই। তাইতে বলি শোনো কথা ও গুণ ধন, বাবা হইয়া ওই মেয়েকে করেছে হরণ। তাইতে তোমার যুগে বাবাকে কবু বিশ্বাস নাই, শোনোই আমার পাল্লাদারি শুনিবেন সবাই। তোমার যুগে যা আজ ভাইকে বিশ্বাস নাই, তোমার যুগে মাকে দেখো কবু বিশ্বাস নাই। দাপর যুগের মাঝখানেতে একে মাতা ছিল, নামে যার মা গঙ্গাকে জানে না বলো। একসঙ্গে 7-7টা জন্ম ছেলে নেয়, এক এক করে জলে দেখো ভাসাইয়া দেয়। মা গঙ্গা ছেলেকে সে জলে ভাসাইল, কেমন করে তোমার যুগে বলো মাতা হলো। নামে যার কুন্তি বলে এক মাতা রয়, তোমার যুগে ছিল গো তোমারে জানাই। আজ কুন্তি দেখো একদিন কি কর্ম করিল, কুমারী অবস্থায় একটা ছেলের জন্ম দিল। নামে যার কর্ণ বটে ভেবে দেখা চাই, মহাভারতের কর্ণ কুন্তিরও তো নয়। এই কর্ণর যখন জন্ম দিয়ে দিল, লোক লজ্জা হয়ে কে জানে না বলো। কুমারী অবস্থায় দেখো ছেলের জন্ম দেয়, সেই কারণে মনে মনে নিজ লজ্জা হয়। লোক লজ্জা হয়ে তিনি জলেতে ভাসালো। তোমার যুগে দেখো দেখো কেমন মাতা হলো, তোমার যুগে মাকে দেখো কবু বিশ্বাস নাই। আরে আমার যুগে যেমন মাতার তেমনি ছেলে হয়। আমি ভাবে ভাবে যাই গো বলে, ভাবে ভাবে আমি যাই গো বলে, আমার যুগে কেমন ছেলে ভাবে ভাবে যাই গো বলে। নামে যার বিদ্যাসাগর তিনি কি কর্ম করিল, হরিবল হরিবল। দেশের মাঝখানে দাঁড়িয়ে দিদি ভাই এসে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে এনার জন্য তো আমি আগে ও এসেছে, তারপর আমি এসেছি। আগে কিন্তু বেল আসে না, আগে কিন্তু বাজেটে আসে। হ্যাঁ আমরা খেয়ে দিয়ে বসে আছি, সব জায়গাতে যে জায়গাতেই যাই কমিটির পক্ষ আসে আর আমাদেরকে বলে কই দিদি ঢোলটা ফেলে দে। আরে ঢোল আবার কি ফেলবো, এই ঢোলটার দাম হচ্ছে 12,000 টাকা, ঢোল ফেলে দিলে গান করবো কিসে? না তা বলে না, ঢোলটা ফেলে দিতে বলে না, আসরে নিয়ে যা। ও তাই বললো, তাহলে আসরে কিন্তু আগে ঢোলই যায়। কাকা বাবু দিদি ভাই 20 টাকা দিয়ে গেছে, আর কাকা বাবু এসে 100 টাকা দিয়ে আমার কাকাকে সম্মানিত করে গেছে। গুরু চরণে যেন মতি হয়, শিল্পীর মানে রেখে গেছে, যেন ভগবান তার মঙ্গল করুক, এই আমার কামনা রেখে আমি এইবার ফিরে যাই। এইবার ফিরে যাই, আমি যাই গো আমার গানের ভূমিকা, এইবার ফিরে যাই। নামে যারে বিদ্যাসাগর তিনি ভাবে ছিল, এটা কলিযুগে ছিল তাহাকে জানে না বলো পাগলা রে।
চাকরি যে করয় মায়ের নামে ভগবতী কার বাজানা না বিশৃঙ্গ গ্রামে দেখো তার বাসে হলো মা ভগবতী মনে মনে ভাবিতে লাগিল ওরে একমাত্র ছেলে আজ ভগবতীর হয় নাম যার ঈশ্বর বন্দ্যোপাধ্যায় একমাত্র ছেলে আমি বললাম না আমাদের একটা করে হবে আর আকাশে থাকে একটাই চাঁদ আর একটা চাঁদেই জগৎকে আলোকিত করে আকাশে থাকে একটাই সূর্য ওই একটা সূর্যতে জগৎকে আলোকিত করে তোমাদের মতো 100টা ছেলের আমার দরকার নাই 100টা ছেলেতে যা না করতে পারে ওই একটা চাঁদেই জগৎকে আলোকিত করে আমি চাই সারা সংসারের সন্তান হয়ে বেঁচে থাক আমার ঈশ্বর যার জন্য ঈশ্বর বন্দ্যোপাধ্যায় থেকে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি তিনি লাভ করেছিলেন মা একদিন পত্র লিখে দিল বাবা আমি বড় অসুস্থ আমি তোকে একবার দেখতে চাই একবার তুই আয় আমার কাছে পত্রখানে গিয়ে পৌঁছালো বিদ্যাসাগরের হাতে বিদ্যাসাগর তিনি ম্যানেজারের কাছে গিয়ে বললেন আমার মা বড় অসুস্থ আমার মা আমাকে দেখতে চান আমি মায়ের কাছে যাব বলে এই সময় তুমি যদি চলে যাও তাহলে চিরদিনের জন্য তোমার চাকরি কাটা যাবে তুমি আর কোনোদিন এই চাকরিতে জয়েন করতে পারবে না তা হোক তা আমার যাক তবে আমার মাকে সেই দিন চাকরিকে ত্যাগ করে দিয়ে মায়ের কথা শুনে তিনি রাতের অন্ধকারে ঝরঝর করে বৃষ্টি পড়ে করকর করে বাজ পড়ে দামোদর নদী পার হয়ে তিনি সাঁতরিয়ে আসিল আজ মায়ের কাছেতে গিয়ে অঙ্গে হাজির হলো শোনো শোনো মা জননী তোমায় বলে যায় কি বাই অসুখ মাগো হইল তোমায় মা বলে বাবা রে আমার কোনো অসুখ নাই দেখতে চাই আমার যত ব্যাধি আমার যত অসুখ সমস্ত অসুখ ভালো হয়ে গেছে তোকে দেখে বাবারে আমি আমি তোর কাছে কিছু জিনিস চাই কি চাই আমি চাই তুই জগৎ সংসারের সকলের সন্তান হয়ে বেঁচে থাক তুই একটা প্রান্তশালা তৈরি কর মা তাই হবে তুই একটা চিকিৎসালয় তৈরি কর মা তাই হবে তুই একটা দাতব্য চিকিৎসালয় পশু চিকিৎসালয় তৈরি কর মাগো তাই হবে তুই একটা স্কুল তৈরি কর মাগো তাই হবে মায়ের কথায় একটা একটা করে তৈরি করতে করতে আজ পর্যন্ত সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত স্কুল কত কলেজ কত হাসপাতাল সে এই জগতের মাঝখানে তৈরি করেছে হিসাব বেলা বড় দায় সেই একমাত্র ছেলে মায়ের তার যেমন মাথা হলো আজ তেমনই তা ছেলে বটে কে জানে না বলো তাই বলে পাল্লাদারে তোমারে জানাই এ যুগের ছেলে বটে মায়ের সেবা দেয় শোনোই আমার পাল্লাদারে গুণের গুণধন পরের কথা যাই আমি মনেরই মতন তোমার যুগে কেমন ধরনের শিষ্য হলো যেমন শিষ্য তার গুরু গানি ভালো গুরুদেবে দেখো আজ কবু ভালো নয় তোমার যুগে শিষ্যও কবু ভালো নয় শিষ্য দেখো আজ গুরু গৃহে যায় আর গুরু মায়ের হেসেলে দেখো শিষ্য মেরে দেয় তোমার যুগে এমন শিষ্য গুরু গৃহে গিয়ে পড়াশোনা করা বাদ দিয়ে গুরু মাই হেসেল মেরে দিয়ে চলে আসে ভাই হেসেল মেরে দিয়ে চলে আসে ভাই ওরে হেসেল খেয়ে চলে আসে ভাই হেসেল খেয়ে চলে আসে ওরে শাস্ত্র মাঝে আমি দেখতে পাই হেসেল খেয়ে চলে আসে ভাই আসে নাই কে গো নাম যার দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের গুরুদেবের নাম কি পঞ্চায়েত মেম্বার দাদা ভাই ম্যানেজার আমাদের কমিটিরও একজন হ্যাঁ তাই তিনি আমাকে 100 টাকা দিয়ে আমায় সম্মানিত করলেন আশীর্বাদ করলেন আপনার সম্মান বা আশীর্বাদ আমি শিরোধার্য করলাম আমি ভগবানের কাছে বলবো হে ভগবান যেভাবে স্বেচ্ছাসেবক কাজে তিনি যোগদান করেছে তিনি যেন চিরকাল চিরদিন মানুষের সেবায় যেন তিনি লেগে থাকতে পারে আমাদের এই যুগের ছেলে নানুরের চণ্ডীদাস বলে গেছে শোনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই মানুষই সত্য মানুষই
মানুষই ভগবান, মানুষের সেবাই ভগবানের সেবা। তাই তিনি যেন এই মানুষ বা ভগবানের সেবায় চিরকাল থাকতে পারে। আমি তাই মনোবাক্যে প্রার্থনা করি আমি এইবার ফিরে যাই, আমি ভাবের কথা তোমার কাছে গাই, আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব আমার ভাবের কথা, আমি তোমারে জানাই আবার তোমায় বলে যাই, তোমারে জানাই আমি তোমায় বলে যাই। দেবরাজেন্দ্র তার গুরুদেব হচ্ছে গৌতম মুনি, গৌতম মুনি পত্নী নাম যার অহল্যা, এই অহল্যা হরণ করেছিল সেই দেবরাজেন্দ্র। হরণ মানে গুরু পত্নী হরণ, যার জন্য অহল্যাকে পাষাণী হয়ে থাকতে হয়েছিল। ভগবান রামচন্দ্রের পরশে ত্রেতা যুগের মাঝখানে সে পাষাণ থেকে উদ্ধার হয়েছে। বাবা তাহলে তোমার যুগে শিষ্যকে পর্যন্ত বিশ্বাস নাই, তোমার যুগে গুরুদেবকে পর্যন্ত বিশ্বাস নাই। নামদার বৃহস্পতি, সেই বৃহস্পতি তার একটা দেবতাদের গুরু, দেবতাদের গুরু যত যত দেবতা আছে 33 কোটি দেবতা, সেই 33 কোটি দেবতাদের গুরু তার নাম হচ্ছে বৃহস্পতি। সে বৃহস্পতি তার একটা ভাই ছিল নামদার উতথ্য, উতথ্যর একটা স্ত্রী ছিল নামদার মমতা। সেই বৃহস্পতি তিনি সেই ভাতৃবধূ সেই মমতাকে করল হরণ, আমি শাস্ত্র মাঝে পাই, তাই কেমন করে তোমার যুগ আজ বলো ভালো হয়, আজ তোমার যুগের ভগবান কেউ কবু বিশ্বাস নাই। তোমার যুগে সে নারায়ণ, সেই নারায়ণ তার একজন ভক্ত ছিল নাম যা তুলসী। হ্যাঁ দেখবেন রামায়ণের মাঝখানে পাবেন, পুরাণের খাতা মাথায় পাবেন যে নারায়ণে তুলসী হরণ কাহিনী। তুলসী একজন ভক্ত, নারায়ণ তুলসীর স্বামীর নাম শঙ্খচূড় দত্ত। আমার পাল্লাদা বলে গেল না, একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন কার ঘরে? রাধারানীকে কথা দিয়ে রাধার ঘরে না গিয়ে বিরজার ঘরে ছিল। হ্যাঁ আর সেই বিরজার ঘরে আছে জানতে পারলেন রাধারানী। আর রাধারানী গিয়ে দরজায় দাঁড়িয়ে দেখতে পেল যে দাঁড়িয়ে আছে সীতাম। সীতামকে বলল দ্বার ছাড়, আমি ভিতরে যাব। সীতাম তখন বলল না, ঘরে যাওয়া হবে না, যাওয়া বারণ। হ্যাঁ এখানে নো এন্ট্রি, এখানে অনুমতি নাই। তাহলে নো এন্ট্রি যখন বলে গিয়েছে, অনুমতি যখন নাই, তাহলে আমার যাওয়া অনুমতি নাই? বলে না, তোমারও যাওয়া অনুমতি দেওয়া হলো না। তাহলে তুই যদি আমাকে না যেতে দিস, তাহলে তোকে অভিশাপ করলাম, তুই শঙ্খচূড় দত্ত রূপে জন্মগ্রহণ করবি ধরার মাঝখানে। তাহলে সেই দৈত্যটাকে, সেই শঙ্খচূড় দত্তটা হলো তুলসীর স্বামী। তুলসীর সতীত্ব যতদিন থাকবে সেই দৈত্যকে কেউ বধ করতে পারবে না। তাই তুলসীর সতীত্ব নষ্ট করবার জন্য স্বয়ং নারায়ণকে পাঠানো হলো। আর নারায়ণ গিয়েছিল শঙ্খচূড় দত্তের বেশ ধারণ করে ওই তুলসীর কাছে গিয়ে যখন হাজির হয়, তুলসীকে করলো হরণ। আমরা শাস্ত্র মাঝে পাই, দাদু গো, এটা যদি কলিযুগ হতো না, তাহলে তোমার ভগবানেরও ফাঁসি হতো, তোমার ভগবানেরও ফাঁসি হতো। তোমার যুগে কেউ ভালো নয়, ভগবানের ফাঁসি হতো, তোমার যুগের কেউ ভালো নয়। দাদু ভাই, আমি সেই জন্য তোমার কাছে আমি বলে যাই, তোমার যুগে গো থাকিত, তাহলে কেমন মা কালী স্বামীর বুকে দাঁড়াইয়া থাকিত। হ্যাঁ তোমার যুগে মা কালী স্বামী সেবা হচ্ছে, হ্যাঁ জগতের মাঝখানে শিক্ষা দিচ্ছে। গান করতে গিয়ে দেখলাম কালীতলায় গান হচ্ছে, আগে মাকে প্রণাম করে আসি, তারপরে স্কুলে বাসা হবে, স্কুলে যাব। ও বাবা, কালীতলায় গিয়ে দেখছি বাবা কালী তো বেশ ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে।
কালী তো তলায় নাই, এ তো শিব তলায়। ও দাদা আপনি বলেন কালী তলায়, কালী তো তলায় নাই, শিব তো তলায়, কালী তো দাঁড়িয়ে আছে আর বুকে, বাবার বুকে। বাবাটাকে, বাবাটা শিব, শিবটাকে হয়, শিবটা তার স্বামী হয়। সিজি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ওরে ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছে মা। ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে বাবার বুকে মা। ছিচি লজ্জা লাগে না, ছিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে বাবার বুকে মা। আর এই তো তোমার পতি সেবা দেখিবারে পাই, শোনোই আমার পাল্লাদারে আমার যুগে হয়। বীরভূমের মাঝখানে যে তাকে দুলিগ্রাম হলো, কেন্দ্রবিল্ল নামে বটে তাহাকে জানে না বলো। সেইখানেতে জয়দেবার পদ্মাবতী হয়, জয়দেবের সেবা দেখো পদ্মাবতী দেয়। নিজের স্বামীর যত্ন করিয়ে সেবা যে করিল, তারপর পর জগতে স্বামী দেখো এলো। অন্তর্যামী ভগবান কৃষ্ণ যেজন হয়, পদ্মার ঘরেতে দেখো সেবা নিয়ে দেয়। মকর সংক্রান্তির দিনে ওরে ধন, সেই দিনে ভগবান আসিল এখন, সেই দিনেতে ভগবান ঘরেতে আসিল। তার জন্য উজানের জল বহিল, অজয়ের জলে দেখো উজানেতে বই। সেই দিন মকরের দিন মহাশয়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পাই। তার জন্য কত ভক্ত সেই ঘরেতে যায়, ওই যে কেন্দুরির জয়দেবের মেলায়। সেই দিনের কথাই গো তোমারে জানাই, পৌষ মাসে সংক্রান্তি দিনে ওরে ধন, আর ভগবান ঘরে জানি আসিল তখন। নিজের স্বামী সেবা করেছিল বলে সেই অন্তর্জগতে সে জগৎ স্বামী এসে জয়দেবের ঘরে ওরে পদ্মার কাছে সেবা নিল, পদ্মার কাছে সেবা নিল, পদ্মার কাছে সেবা নিল, পদ্মার কাছে সেবা নিল। আমার যুগে সেই তো সতী হলো, পদ্মার কাছে সেবা নিল, এরা যে আমার যুগে সতী নারী। দাদু গো তোমার যুগে সতী ছিল, সতীর নাম কি? অহল্যা, মন্দোদরী, কুন্তী, তারা, দ্রৌপদী। পাঁচখানা সতী, একটাও ছিল না সতী। অহল্যাকে ওই যে বললাম গৌতম মুনি পত্নী অহল্যা, যে নিজের স্বামীকে চিনতে পারলো না, অপর একজন হেসে তাকে অপহরণ করে গেল স্বামীর বেশ ধারণ করে। বাবা অপর একজন এসে তাকে বলাৎকার করে গেল স্বামীর বেশ ধারণ করে, তাকে বলছো সতী অহল্যা। সতীর খাতায় নাম দিল, সে একটা অসতী ঝাড়া। হ্যাঁ, মন্দোদরী সে হচ্ছে সতী। মন্দোদরীকে রাবণ রাজার স্ত্রী হচ্ছে মন্দোদরী। সে রাবণ রাজা যখন মারা যায়, রাবণ রাজার ছোট ভাই নাম তার বিভীষণ, সে বিভীষণের বামে বসিল। বিভীষণের বামে বসিল, ওরে বিভীষণের বউ হয়েছিল। বিভীষণের বউ হয়েছিল। তাহলে স্বামী চলে যাবার পরে যদি কেউ দেওরের বামে বসে, তাহলে সে হয় সতী। নাম যার কুন্তী, যার একটা নয় দুটো নয়, একটা করে পাঁচখানা খুন্তি। ঠিক ঠিক, একটা করাই একটা খুন্তি লাগে, পাঁচটা খুন্তি লাগে, এই যুগের মেয়েরা জানে না। হ্যাঁ, তা তাকে বলছে সতী। নিজের স্বামী মারা গিয়েছিল, মারা যাবার পরে একটা নয় দুটো নয় তিনটে ছেলে জন্ম দিয়েছিল। কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই তিনটে ছেলে জন্ম দিয়েছিল কুন্তী নিজের স্বামী না থাকার পরে। হ্যাঁ, তাহলে তাকে বলছে সতী কুন্তী। হ্যাঁ, তার বৌমা নাম তার দ্রৌপদী, তার একটা নয় দুটো নয় পাঁচখানা পতি। কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মহাভারতে দেখতে পাবেন এই পাঁচখানা বীর, এরা হচ্ছে পতি। পাঁচখানা স্বামী থাকার পরেও যেই ছিল কর্ণ, যদি আমার স্বামী হতো আমার মনোবাসনা পূর্ণ হতো। মনোবাসনা পূর্ণ হতো, কর্ণ যদি আমার স্বামী হইতো, মনোবাসনা পূর্ণ হতো, কর্ণ যদি স্বামী হতো। তাহলে আপনারা হিসাব করে দেখুন, বিচার করে দেখুন, সেই যুগ ভালো ছিল। আপনারা জানেন, আপনার যদি রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ড নিয়ে ডিলারের কাছে যাবেন, আপনি বলবেন আমার মাল দাও, আমার ছেলের মাল দাও, আমার বৌমায়ের মাল দাও, আমার 14 গোষ্ঠীর মাল দাও, দেবে? হ্যাঁ, আপনার কার্ডে আপনি মাল পাবে, ছেলের কার্ডে ছেলে মাল পাবে, হ্যাঁ, বৌমায়ের কার্ডে বৌমায়ের মাল পাবে, নাতির কাছে নাতি পাবে, তা আপনার কার্ডে সবাই পাবে না। আর সেই যুগে দাদুরা একখানা কার্ডে 5 ভাই মাল তোলাইতো আর খেত।
মানে একটা বিয়ে করে 5 ভাই হয়ে যেত। হ্যাঁ, এই কলিযুগে এমন একটা অবস্থা হয়েছে বাবা, যদি কারো 4টে ছেলে থাকে বাবা বিয়ে দেওয়া বড় ভার। হ্যাঁ, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, চোখে ঘুম আসছে না। 4টে ছেলের বাবাদের কি করে কি হবে? হ্যাঁ, সবকটাই 30-এর ঊর্ধ্বে বয়স, একটাও এখন বিক্রি হইলো না। কি হবে কি হবে কি হবে? হ্যাঁ, যদি বড় ছেলের বিয়ে হয় কিংবা মেজো ছেলের বিয়ে হয়, হ্যাঁ, সে যদি বলে একজনা হয়েছে, বড় দাদার হয়েছে, একজনা হইলি হইলো, আর মেয়ে খোঁজার দরকার নয়, একটাতেই হবে। হবে, কিন্তু এ যুগে হবে না। আমার দাদু যুগে হইলো ভাই রে, আমার দাদুর যুগে হইলো ভাই রে। আজ কেমন ভালো তোমার যুগ ছিল রে। আমি তাই বলি শোনো কথা তোমারে জানাই, আরে বেশি কথাই আমি কেউ বলবো নাই। আমার যুগে তোমার যুগের মতো যোগ্য নয়, উন্নত যুগে দেখো তোমারে জানাই। এই জগতের মাঝখানে যাহা কিছু রয় সব কিছু হয়েছে আমারই দনাই। রাস্তা ছিল না আর ওগুণ ধন, ঘাটও ছিল না আজ দেখো না এখন। ঘর বাড়ি দেখো আজ ওরে বাড়ি দেখিবারে পাই, এই সবে তোমার যুগে কিছুই ছিল নাই। এই যুগে সৃষ্টি দেখো জানিও যে হইল, আর যত যত ওষুধে দেখো সৃষ্টি যে করিল। যাহা কিছু ঘর বাড়ি, হ্যাঁ, রাস্তা ঘাট, গাড়ি ঘোড়া, আগেকার দিনে কি হতো? এক পুটলি মুড়ি বেঁধে বাবা হাঁটতে 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 বেটির বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় বাড়ি বাবা হাঁটতে হাঁটতে যেতে হতো। আমার যুগে তা নয়, এক নিমেষে আমি আমার সুন্দরপুর থেকে আমার 1.5 ঘন্টা টাইম লাগবে না, আমি চলে আসি। আর আমার দাদু কাল হইলে কি হইতো? তার আগের দিন বেরিতে হইতো, চল ট্যাকেরটায় গান আছে, আজকে যাই, কালকে গান। হ্যাঁ, 2 দিন আগে থেকে বাবা হাঁটতে হাঁটতে আসতো। তাই দাদু গো কত 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 উন্নত দিকে আগিয়ে গেছে তুমি লক্ষ্য করো। ধর্মের দিক থেকেও বলে বটে। হ্যাঁ, তাই যদি বলতে যাও প্রত্যেকটা গ্রামে একটা না একটা মা দুর্গা ঠাকুরই হয়। হ্যাঁ, প্রত্যেকটা গায়ে শিব মন্দির, মনসা মন্দির, কালী মন্দির। অর্থাৎ তুমি ভেবো না যে আমার পূজা করছে এই বলে তোমরা চিন্তা করো না। আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি। আমি যদি তোমাদেরকে পূর্বপুরুষকে বাঁচিয়ে না রাখি তাহলে তোমাদের মান থাকবে না। তাই তো তোমাদেরকে মান দেওয়ার জন্য আমি তোমাদের পুজো করে যাই। প্রত্যেকটা গ্রামে বৈশাখ মাস, ধর্ম মাস, সেই মাসে দেখবেন একটা বড় গ্রাম যদি হয় বাবা 6 জায়গাতে দেখবে হরিবাসর। ওই বামুন পাড়া হয়েছে, তারপরে 2 দিন পরে দেখছি ওই গোয়ালা পাড়া হচ্ছে, তারপরে 2 দিন পরে দেখছি ওই কায়স্থ পাড়া হচ্ছে, তারপরে 2 দিন পরে দেখছে ওই বাগদি পাড়ায় হচ্ছে। বাবা বিভিন্ন পাড়াতেই দেখবেন সব এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। মানুষের মধ্যে সে ধর্ম আছে, সে প্রেম আছে, সেই কর্ম আছে। সেই কারণে দাদু ভাই আমি তোমাকে বলে যাই, তোমার থেকে এই যুগ কখনো কোনোদিন কমা নয়। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে কালে অবতীর্ণ আমার গৌর অবতার। সত্য যুগে ধন্য বলে নাই, ত্রেতা যুগে ধন্য বলে নাই, দাপুর যুগে ধন্য বলে নাই, কলি যুগে ধন্য বলেছে। কেন না এই যুগে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে, যার জন্য কলি যুগ ধন্য। এই যুগের মাঝখানে আমাদের ধর্মকে প্রচার করবার জন্য জীবের দ্বারে দ্বারে ভগবান গিয়েছে, সেই জন্য কলি যুগ ধন্য। হ্যাঁ, তুমি বলছো মা বাবাকে সেবা করে না, মা বাবাকে সেবা দাও না, মা বাবাকে সেবা দেয় না, সেটা এই যুগেও আছে, তোমার যুগেও আছে। মা বাবাকে মেরে পর্যন্ত দিয়েছে, দেয় নাই? লবকুশ রামচন্দ্রকে পর্যন্ত হত্যা করেছে শেষ পর্যন্ত। তাহলে সেই দিকে লক্ষ্য করে বলে যাই, তোমার যুগে কথা যদি আমি বলতে যাই তাহলে কম বলে লম্বা হয়ে যাবে ভাই, আর বেশি নয়। তুমিও যেমন তেমন থাকো, আমিও যেমন তেমনি থাকি। তবে তোমার এই রামায়ণ মহাভারত কিছু কিছু বাবা সে গাঁজাখুরি গল্প আছে না, সেই জন্য আমার ভালো লাগে না জানো। হ্যাঁ, তোমার এই রামায়ণের মাঝখানে দেখছি ওই বেটা ছেলেরও বাচ্চা হয়। ঠিক ঠিক সে হয় বলবেন, ছেলেদের বাচ্চা হয়, মেয়েদের একটা প্রসব ঘর থাকে, আর সেই ঘরে সন্তান হয়, আর 10 মাস পরে 40 সপ্তাহ পরে সন্তান প্রসব হয়। এ বলছে মানধাত্তা রামলের কথা, মানে মানধাত্তা বলে একটা রাজা ছিল। হ্যাঁ, সে মানধাত্তার যুগের কথা। যুবনাশ্য বলে একটা রাজা ছিল। এই যুবনাশ্য রাজার কোনো সন্তান ছিল না, একটা ছেলের জন্ম দিয়েছিল, নাম তার মানধাত্তা। বাবা হয়ে ছেলের জন্ম দিয়েছিল। ছেলে আবার কি করে মানুষ হবে? মা যদি হইতো তাহলে স্তনপান করাইতো, ছেলে শুধু আঙুল চুষে মানুষ, আঙুল চুষে মানুষ। আঙুলে কি ভিটামিন আছে আঙুলে? তাহলে গাঁজাখুরি গল্প বলবো না এগুলা?
তাহলে এইগুলো আমার বিরক্ত লাগে হে আমার দাদু ভাই, সেই জন্য তোমার এই রামায়ণ আমার পড়তে ভালো লাগে নাই। তাই তোমার যুগ চলে গেছে, পরবর্তী অগ্রগতির দিকে এগিয়ে চলো, সেই দিকে লক্ষ্য করে আমি তোমাকে বলে গিয়েছিলাম অনেক কথা। আর বেশি নয় বাবা, যত বলবো ততই ময়দান। দাদুর যুগ চলে গেছে, আমার যুগ টিকে আছে। কবি গানের আসর মাঝখানে দাঁড়িয়ে, সে কাল হয়ে দাঁড়িয়ে আর আমি একাল হয়ে দাঁড়িয়ে। তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, ও বলবে আমি বলবো। সে যতই ভালো বলো, পাল্লাদার বলবে না যে তোমার হয়েছে। আর সেও যতই বলো ভালো, আমিও বলবো না যে তোমার হয়েছে। হ্যাঁ, এটাই আমাদের কবি গানের ধর্ম, তাই না? চলার পথে, বলার পথে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে, নিজের সন্তান ভেবে, নিজের ভগ্নী ভেবে এই অধমকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, আগামী দিন আপনাদের ভালো কাটুক। মায়ের কৃপায় প্রত্যেক বছর বছর আয়োজিত হোক এই হরিবাসরের আয়োজন। যেখানে হয় হরিবাসর, সেখানে হয় মধুর বৃন্দাবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের গানের যবনিকা রেখে দিয়ে এবার দুজনার মাঝখানে হবে মিলন গান। এবার হবে বল কাটাকাটি, কই কে শুনবে? আছে স্যার কাকা হবে এবার গানের শেষে মিলে মিশে আমরা বল কাটিব দুইজনা। আরে গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা। গানের শেষে মিলে মিশে। কবি গানের শেষে বল না হলে, কবি গানের শেষে বল না হলে শ্রোতাদের মন ভরে না। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা। গানের শেষে মিলে মিশে। দেখুন এতক্ষণ দাদু আর নাতি হল, ঠিক আছে? এবার দুজন প্রেমিক আর প্রেমিকার মধ্যে হবে। আমি মেয়ে মেয়েই থাকি, সে ছেলে ছেলেই থাকে, তাই না? না ছেলে হবো, ছেলে হলে ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগবে না। আমি আছি ঘরের ভিতরে, বাজে রাত 12টা। সেই রাত 12টার পরে আমার দরজায় কে যেন ঠোকা মারে। ও মা, কেউ কি দরজা খুলতে পারে? তবে খুলবে সে যদি ভালোবাসার মানুষ হয়, মনের মানুষ হয়, আমার স্বামী হয়, তবে দরজা খুলতে পারে। আমার চেনা নাই জানা নাই কিছুই নাই, আমার দরজায় এসে ঠোকা মারছে। আমি বলছি কে গো, কে গো তুমি এলে দাঁড়ে দাঁড়ে ধাক্কা মেরো না। আজ একাই আমি আছি ঘরে, একাই আমি আছি ঘরে, তুমি বলো তোমার ঠিকানা। আর কে এলে গো আমার দারে দারে ধাক্কা মেরো না। কে এলে গো, কি নাম তোমার, কোথায় বাড়ি, নামটা বলো প্রকাশ করি। কি নাম তোমার, কোথায় বাড়ি, নামটা বলো প্রকাশ করি। কে নাম তোমার, কোথায় বাড়ি, নামটা বল প্রকাশ করি। তবে দরজা খুলতে পারি আমি, তবে এ দ্বার খুলতে পারি আমি, নইলে দরজা খুলবো না। আর কে এলে